নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম সুজি আলু মশালা পুরি। বাচ্চাদের টিফিন বলুন কিংবা ব্রেকফাস্ট বলুন কিংবা ডিনার বলুন, এই পুরিটা কিন্তু দারুণ লাগে খেতে। ওপরটা একদম ক্রিস্পি হয় আর ভেতরে মশলা একদম ভর্তি। দারুণ খেতে এই পুরিটার রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ গরম জল। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে রেস্টে রেখে দেব অন্ততপক্ষে ১০ মিনিটের জন্য, যাতে সুজিটা পুরোপুরি নরম হয়ে যায়। এটাকে ঢেকে রেখে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে, এটাকে আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব। এভাবে দেখুন পুরো আলুটাই করে নিয়েছি। এখানে আমি ১ কাপ পরিমাণে কিন্তু এই সেদ্ধ আলু নিয়েছি। এখানে ১০ মিনিট হয়ে গেছে, সুজিটা নরম হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিয়ে দিচ্ছি ২ চামচ মতো বেসন। এতে একটা দারুণ ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এবার এই সবকটাকে বেশ ভালো করে মেখে নেব। আপনারা যদি শুধুই পুরি খান তাহলে কিন্তু ডোটা একটু টাইট মাখবেন, কিন্তু যেহেতু আমি এই ডোটা বানিয়েছিলাম যাতে পরবর্তীকালে এটা দিয়ে পরোটা কিংবা রুটিও খাওয়া যায়, সেই জন্য এটাকে আমি একটু সফট করে মেখেছিলাম। আমি এখানে ২ টেবিল স্পুন মতো একটু জল ব্যবহার করছি। আমার একটু জল লাগবে এখানে, যেহেতু এটা আমি একটু নরম করে মাখতে চাইছি। এটা দেখুন মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটাকে আরও মিনিট ১০ রেস্টে রাখতে পারেন, কিন্তু আমার আর সময় ছিল না বলে আমি এখান থেকে কয়েকটা লেচি করে নিচ্ছি। এবার এটাকে বেলে নেব। এটা একটু মোটাই বেলবেন, খুব পাতলা হবে না এটা। এভাবে সবকটাই বেলে নেব। আর যেহেতু খুব নরম এটা, এটাকে খুব হালকা হাতে বেলে নিতে হবে। এটা দেখুন এখানে আমি কয়েকটা বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তেল কিন্তু বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার এখানে পুরিগুলোকে ভেজে নেব। আমি কিন্তু এই একই ডো দিয়ে রুটিও করেছিলাম প্লাস পরোটাও করেছিলাম। সব কিছুই কিন্তু বেশ দারুণ খেতে লাগে। ইভেন রুটিটাও কিন্তু দারুণ লেগেছিল। এভাবে সবকটাই আমি ভেজে নেব এখানে। এটা কিন্তু এতটাই টেস্টি হয়, শুধুও খাওয়া যায়, টক দই দিয়ে খাওয়া যায়, চা দিয়ে খাওয়া যায়, সবকিছু দিয়েই কিন্তু এটা দারুণ লাগবে খেতে। নিন তৈরি হয়ে গেল। ভীষণই সুস্বাদু হয়, অবশ্যই বানান। হয়তো অনেকেই এভাবে বানিয়েও থাকবেন, কিন্তু আমি কিন্তু এটা প্রথমবারই বানালাম। আমার কিন্তু দারুণ লেগেছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।